নমস্কার, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মায়াপুরের সাইট সিন ঘুরতে। আর যারা যারা মায়াপুরে ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই সাইট সিনটা ঘুরে দেখবে। সাইট সিনটা অপূর্ব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যাই হোক, ভোর 4টায় ঘুম থেকে উঠে মন্দিরে যাওয়া গেছিলাম। ওখান থেকে আসার পর গঙ্গা ঘাট স্নান করে তারপরে ওখান থেকে এসে আমরা রেডি হয়ে চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে এসে প্রথমে নিয়ে নিলাম ভগবানের তিলক চন্দন। আর এই তিলক চন্দন মাথায় নিলে কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে। আর আমরা হিন্দু ধর্মের মানুষরা কিন্তু এই তিলক চন্দন খুব মানি। আর মায়াপুরে এসে তিলক চন্দন না নিলে মনে হয় কেমন একটা খালি খালি লাগছে। এখানে সকাল হলে কিন্তু প্রত্যেকের কপালে দেখবে তিলক চন্দন লাগানো আছে। তো তিলক চন্দন লাগিয়ে সোজা চলে আসলাম শিব দুর্গার মন্দিরে। সাইডে কিন্তু লেখা আছে মন্দিরের ভেতরে কোনো ফটো ভিডিও শ্যুট করা যাবে না। তো যাই হোক, ওখানে যেতে গেলে খুব অল্প মানুষই যেতে হয়, কারণ জায়গাটা খুবই ছোট। তার মধ্যেই কিন্তু রয়েছেন শিব দুর্গা। শিব দুর্গার মূর্তিটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। তার সাথে একটু আসার পরে দেখতে পেলাম জগন্নাথ ধাম। আর এইখানে কিন্তু রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানকার জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর সাজানো, দেখেই কিন্তু মন ভরে যাবে। মনে হচ্ছিল যেন এখানে থেকে যায়। তারপরে চলে আসলাম রাধা মাধবের দর্শন পেতে। এখানেও রয়েছেন রাধা মাধব। আর তার সাথে মন্দিরে রাধা মাধবের দর্শন করার পরে তারপরে চারিদিকে কিন্তু একবার মন্দিরের প্রদক্ষিণ করতে হয়। তো যাই হোক, এখন আমরা রাধা মাধবের দর্শন করে নিলাম, তারপরে মন্দির প্রদক্ষিণ করব। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।